মা গো, দেখতে দেখতে 5-6টা দিন কেটেই গেল। এই তো কদিন আগে তুমি এলে, আর আজ আবার চলেও গেলে। জানো, বিগত 5টা বছর ধরে বাঙালি তোমার আগমনের খুশিতে সেইভাবে আনন্দ করতে পারেনি, কিন্তু এবছর সব অন্ধকারকে পিছনে ফেলে রেখে প্রত্যেকটা বাঙালি আবার তোমার আসার আনন্দে মেতে উঠেছিল। পুরো কলকাতা রঙিন সাজে সেজে উঠেছিল। জানি তুমি সবই জানো, তবুও এই কয়েকটা দিনের জন্য তোমার মর্তে আসাটা প্রতিটা মানুষের জীবনে কতটা খুশির জোয়ার বয়ে নিয়ে আসে তা জানিয়ে তোমার এই অধম ছেলের তোমার কাছে ছোট্ট একটা প্রতিবেদন পড়ে দেখো কিন্তু। কুমোরটুলি, কলকাতার সেই পাড়া যেখানে মাটির গন্ধে জেগে ওঠে দেবত্ব। গঙ্গার মাটি, শিল্পীর হাতের ছোঁয়া আর অগণিত স্বপ্ন মিলে তৈরি হয় তোমার চিন্ময়ী মূর্তি। শুধু মূর্তিই নয়, এই কুমোরটুলির প্রতিটা বাঁকে বাঁকে লুকিয়ে থাকে বাঙালির বিশ্বাস, ভক্তি আর আবেগ। প্রতিটা আঙুলের ছোঁয়ায় ধরা দেয় বাঙালির সবচেয়ে বড় উৎসবের প্রাণ। ভোরের আলোয় যখন মাটির মূর্তি ধীরে ধীরে প্রাণ পেতে শুরু করে, তখনই চারিদিকে ছড়িয়ে পড়ে সেই চিরচেনা ডাক, আসছে মা। কুমোরটুলি শুধু এক পাড়া নয়, এ হলো বাঙালির প্রাণস্পন্দন। এইখান থেকেই শুরু হয় মহালয়ার গান, শুরু হয় দুর্গোৎসবের মহাযাত্রা। মহালয়, বর্ষার বিদায় আর শরতের আগমনের সাথে সাথে নীল আকাশ ছেয়ে যায় পেঁজা তুলোর মতো সাদা মেঘে। আকাশ ভরে ওঠে কাশফুলের শুভ্রতায়, বাতাসে বেজে ওঠে শঙ্খ আর ধুনোর গন্ধ। রেডিওয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে বেজে ওঠে জাগো দুর্গা। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয় দেবী পক্ষের, আর এই সব কিছু জানান দেয় তুমি আসছো। পুরনো কলকাতায় প্রবাদ আছে, মা এসে গয়না পড়েন জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁড় বাড়ি, ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়ি, আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে। তবে আজকের দিনে কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়ির খোঁজ আর পাওয়া যায় না। তার পরিবর্তে রয়ে গেছে শুধুমাত্র অভয়চরণ মিত্রের লেনটুকুই। আজ পঞ্চমী, আর আজকের আমি পৌঁছেছি শোভাবাজার রাজবাড়িতে। কলকাতার বনেদি বাড়ির কথা উঠলে সবার আগে নাম আসে এই শোভাবাজার রাজবাড়ির। এই রাজবাড়িটি তৈরি করেছিলেন রাজা নবকৃষ্ণ দেব। এই বাড়িতে দুর্গাপুজো শুরু হয় 1757 সালে পলাশির যুদ্ধে ইংরেজদের জয়কে উদযাপন করার জন্য। এই বাড়ির পুজোতে ব্রিটিশ সাহেব লর্ড ক্লাইভও আমন্ত্রিত ছিলেন, যার ফলে এই পুজো কোম্পানি পুজো নামেও পরিচিত হয়েছিল। আজকের অষ্টমী। শোভাবাজার রাজবাড়ির পর আজকের আমি পৌঁছে গিয়েছিলাম জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁড় বাড়ি। 19বিংশ শতাব্দীর শেষ ভাগে বর্ধমান থেকে আসা ব্যবসায়ী গোকুলচন্দ্র দাঁ কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
এবং জোড়াসাঁকো অঞ্চলে ঠাকুর দালান সহ এই বাড়িটি নির্মাণ করেন। এইখানেই 1840 সালে শুরু হয় তাদের দুর্গাপুজো। এই বাড়ির দুর্গাপুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো মায়ের অলঙ্করণ। শিবকৃষ্ণ দা, যিনি গোকুলচন্দ্রের দত্তক পুত্র ছিলেন, প্যারিস ও জার্মানি থেকে নিয়ে আসা হিরে ও চুনি বসানো গয়না দিয়ে মাকে সাজাতেন। সেই ঐতিহ্যকে বজায় রেখে আজও এই বাড়িতে মাকে বহুমূল্য অলঙ্কারে সাজানো হয়। কলকাতায় বনেদি বাড়িগুলোর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বাড়ি হলো দর্জিপাড়া রাজকৃষ্ণ মিত্রের বাড়ি। আজ থেকে প্রায় 219 বছর আগে এই বাড়িতে প্রথম দুর্গাপুজোর দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং রাজকৃষ্ণ মিত্র। যদিও এই বাড়িটি ওনার বাড়ি বলেই পরিচিত, কিন্তু এই বাড়িটি তৈরি করেছিলেন ওনার বাবা রাধাকৃষ্ণ মিত্র। রাজকৃষ্ণ মিত্রের মৃত্যুর পর পুজোর দায়িত্ব নেন তার একমাত্র পুত্র অমরেন্দ্র কৃষ্ণ মিত্র, এবং তারপর পুজোর দায়িত্ব নেন তার অনেক পুত্রের মধ্যে একমাত্র মানবেন্দ্র কৃষ্ণ মিত্র। এই বাড়ির পুজোর বৈশিষ্ট্য হলো বাড়ির ছোট থেকে শুরু করে বড় প্রত্যেক সদস্যই পুজোর যাবতীয় কাজকর্ম নিজে হাতে করেন। এই বাড়িতে আজও পুজোর প্রত্যেক দিনই কুমারী পুজো হয় এবং তারপর হয় হোমযজ্ঞ। এরপর সেদিন আমি চলে গিয়েছিলাম চানবাজারের রানী রাসমণির বাড়িতে। কলকাতায় রানী রাসমণির 3টে বাড়ি রয়েছে, যার মধ্যে এটি ছিল তাদের বসত বাড়ি। রানীমার দ্বিতীয় কন্যা কুমারীর বিয়ে হয়েছিল প্যারীমোহন চৌধুরীর সাথে, সেই থেকে এই বাড়ি চৌধুরী বাড়ি হিসেবে পরিচিত। রানী রাসমণির 3টে বাড়ির মধ্যে এই বাড়িটিই সবচেয়ে ভালোভাবে রক্ষিত এবং আজও দুর্গাপুজো হয় ঐতিহ্য মেনে। এখানকার দুর্গাপুজো শুরু হয়েছিল 1884 সালে এবং আজও এই বাড়ির উত্তরাধিকারীরা প্রতি বছর দুর্গাপুজোর আয়োজন করেন। পুজোর সময় বিশাল আকার ঠাকুর দালান আলোকিত হয়ে ওঠে, ঐতিহ্যবাহী সাজ, ধুনুচি নাচ ও ঢাকের আওয়াজে চারিদিকে ভরে ওঠে। প্রায় 5 বছর পর আবার কলকাতার চারিদিকে আলোকসজ্জায় সেজে উঠেছে। এবছর আমি গিয়েছিলাম দক্ষিণ কলকাতার কিছু প্যান্ডেলে ঠাকুর দেখতে। কলকাতার অলিতে গলিতে চোখ ধাঁধানো আলোকসজ্জা আর প্যান্ডেলের কারুকার্য দেখতে বাঙালি সব ভুলে গিয়ে রাস্তায় ভিড় জমায়। এই জন্যই হয়তো দুর্গাপুজো বাঙালির সব থেকে বড় উৎসব। দেখতে দেখতে কটা দিন পার হয়ে গেল। আজকের বিজয়া দশমী। এত অপেক্ষা, এত আয়োজনের পর এবার তোমার ঘরে ফেরার পালা। তবে আজকের আর কলকাতায় নয়, আজকের আমি তোমার বিদায় পর্ব দেখতে উপস্থিত হয়েছি আমারই পাড়ার পুজো মণ্ডপে। সবার প্রথমে পাড়ার মা কাকিমারা তোমাকে বরণ করবে। শঙ্খধ্বনি, উলুধ্বনির আওয়াজে চারিদিকে মেতে উঠবে। তারপর তোমাকে মিষ্টি মুখ করিয়ে বিদায় জানাবে। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। যদিও এটা বিদায় পর্ব, মন খারাপের সময়,
তবুও সবাই ধুমধাম করে আনন্দের সাথে তোমাকে বিদায় জানাতে এসেছে। প্রতিটা মেয়ের মতো তুমিও বাপের বাড়িতে কয়েকটা দিন কাটিয়ে নিজের বাড়িতে ফিরে যাচ্ছ। তবে এখানেই শেষ নয়, এখান থেকে শুরু নতুন অপেক্ষার, তোমার ফিরে আসার অপেক্ষা। হিসেব সারা জয় মা দুর্গা, আসছে বছর আবার হবে।